পরমদয়াল কলির শেষে এবার নরবপু ধারণ করে জন্মগ্রহণ করলেন, দেবলোক ত্যাগ করে নরবপু ধারণ করলেন। সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ নররূপে করেন ধৃতি বৃষ্টি। আমরা প্রত্যেকেই অত্যন্ত ভাগ্যবান, দেবতারাও তাকে মূর্ত করতে পারেননি। আমরা অত্যন্ত সহজভাবে আমরা তাকে গুরু হিসেবে পেয়ে গেছি। তিনি এই কলির শেষে জন্মগ্রহণ করলেন। মূল বিষয় হচ্ছে যত যুগ আছে, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4 যুগের মধ্যে সবচেয়ে খারাপ যুগ হলো কলিযুগ, যেটার মধ্যে যে কলিযুগের পঙ্কিল আবর্তে যাতে আমরা না ডুবে মরি, এর জন্য পরমদয়াল এবার কৃপা করে নরবপু ধারণ করে জন্মগ্রহণ করলেন এই সৃষ্টিকে কিভাবে রক্ষা করা যায় এর জন্য। আমরা লক্ষ্য করলাম কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু, তারপর রামকৃষ্ণ পরমহংস দেব জন্মগ্রহণ করেছেন। মূল কথা হচ্ছে সেই যুগটাকে, যে কলিযুগ তো খারাপ যুগ, এই যুগটাকে যাতে সুন্দর করা যায় এর জন্য এই মহাপুরুষরা জন্মগ্রহণ করেছেন। আর ঠাকুর তো এবার একেবারে কৃপা বিতরণ করে জন্মগ্রহণ করেছে। মূল কথা হচ্ছে এই আমরা তো বহু জনম পেরিয়ে এই মানব জনম লাভ করেছি। এই মানব জীবনটা যাতে আমরা সুন্দরভাবে উপভোগ করতে পারি, এর জন্য পরমদয়াল এই ধরাধামে জন্মগ্রহণ করে আমরা যাতে এই সুন্দর ভুবনে মানব জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারি, এর জন্য যা যা প্রয়োজন ঠিক সমস্ত বিষয়গুলি, সমস্ত লোহা জিমা নিয়ে আমাদের দিয়ে গেছেন। এবং তিনি শুধু দিয়ে যাননি, সমস্ত বিষয়গুলি আমাদেরকে করে করে শিখিয়ে দিয়ে গেছেন। আমরা কি করে এই বিষয়গুলি সাধনা করব, কিভাবে সাধনায় সিদ্ধি লাভ করব। ঠাকুর তো বলেছেন, করে পাওয়ার নাম কৃপা, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে দেয়। মূল কথা হচ্ছে করতে হবে। যে আমার জমি আছে, সেই জমিতে যদি আমি চাষাবাদ না করি, তাহলে প্রতি জমিতে তো আর ফসল হবে না। জমি থেকে ফসল পেতে গেলে আমাদেরকে কিন্তু সেই জমি, অনাবাদি জমিকে আবাদ করতে হবে। তাহলে আমাদের যেই মানব জীবনটা আছে, সেই মানব জীবনটা যাতে আমরা সুন্দরভাবে চাষাবাদ করতে পারি। এবং আমরা যেহেতু পরমদয়ালের সৎনাম পেয়েছি, এবং যে নাম তিনি আমাদেরকে এবার দিয়ে গেলেন, অষ্টাদশ স্তরের নাম, সর্বোচ্চ স্তরের নাম, সেই বীজ নাম দিয়ে আমরা যাতে আমাদের জীবনটাকে সুন্দরভাবে চাষাবাদ করতে পারি, তবেই আমাদের এই জীবনটাকে সুখকর, সুন্দর করে তোলার রাস্তাটা সুগম করে নিতে পারবো। ঠাকুর কিন্তু এর জন্যই এবার আমাদেরকে হাতে ধরে এই অমৃতের ভান্ডার নিয়ে এসেছেন। তিনি প্রেমময়, প্রেমের মূর্ত প্রতীক তিনি, ভালোবাসার মূর্ত প্রতীক তিনি। তিনি এবার প্রেম, প্রীতি, ভালোবাসা নিয়ে এসেছেন, প্রেমের ভাণ্ড মাথায় নিয়ে এসেছেন তিনি। কিন্তু এবার আমরা লক্ষ্য করেছি সত্য, ত্রেতা, দাপর, কলিতে যারা এসছেন তারা কিন্তু ম্লেচ্ছ নিধনের জন্য ঢাল তরোয়াল নিয়ে এসেছিলেন, কিন্তু ঠাকুর কিন্তু এবার ঢাল তরোয়াল নিয়ে আসেননি, তিনি এবার প্রেমের ভাণ্ড নিয়ে এসেছেন। আর আমরা যারা তার সৎনাম পেয়েছি, আমরা যারা সৎসঙ্গী, আমরা গর্ব করে বলি যে পরমদয়ালের কাছ থেকে আমরা যে সৎনাম পেয়েছি, সেই নামে আমরা যদি অনুশীলন করতে পারি, ঠাকুর যেভাবে আমাদেরকে চাইছেন, আমরা যদি সেইভাবে নিজেদেরকে তৈরি করার জন্য প্রস্তুতি নিতে পারি, আমরা যদি প্রস্তুত হই, তবে আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে তুলতে পারবো। সুন্দর করে তোলার জন্য আর কিছু নয়, আমরা যা ঠাকুর যেভাবে চাইছেন ঠিক সেইভাবেই যদি আমরা যজন, যাজন, ইষ্টহৃদি, সস্তায়, সদাচার, এই বিষয়গুলিকে যদি আমরা নিয়মিত অনুশীলন করি, যদি আমরা নিয়মিত অনুশীলন করি, তাহলে আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবো। এটা স্বাভাবিক কথা, আমরা প্রত্যেকেই বুঝি। জমি চাষাবাদ করতে গেলে যেমন ছোট্ট একটা বীজের মধ্যে বিশাল বৃক্ষ লুকিয়ে আছে, এটা কত বড় আশ্চর্য। আমরা বিষয়গুলি প্রত্যেকে উপলব্ধি এখানে আজ সান্ধ্যকালীন সৎসঙ্গে যে সমস্ত দাদা মায়েরা আছেন, বিশেষ করে সঞ্চালক দাদা, উনি অগাধ পাণ্ডিত্যের অধিকারী, অনেক দিন যাবত করছেন। তাই ঠাকুরকে উনি ভালোভাবে জানেন। যারা নিয়মিত ঠাকুরকে নিয়ে অনুশীলন করে,
তারা ঠাকুরকে ভালোভাবে বুঝতে পারেন তাদের জীবনের অভিজ্ঞতার মধ্যে, জীবনের প্রতিটা কর্মের মধ্যে যদি ঠাকুরকে ফুটিয়ে তোলা যায়, ঠাকুরের যে বলাগুলি আছে সেই বলাগুলিকে যদি বাস্তবে রূপ দিতে হয়, তাহলে প্রতিটা কর্মের মধ্যেই তাকে ফুটিয়ে তুলতে হবে, তবেই জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারা যাবে। জীবনটাই তো মূল বিষয়বস্তু। আমরা তো ঠাকুর যতদিন লীলা করেছেন তিনি দিনেই এই বিষয়গুলি নিয়ে চিন্তিত ছিলেন। এই সুন্দর জীবন আমরা কিভাবে সন্তান সন্ততি নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো, এর জন্য তিনি প্রতিনিয়ত আমরা আমাদের প্রবৃত্তি কেন্দ্রিক চলনার মধ্য থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। প্রতিটা মানুষই বাঁচতে চায়, বাড়তে চায়, সুখ চায়, আনন্দ চায়, শান্তি চায়। মূল কথা হচ্ছে এই বিষয়গুলি গেলে ঠাকুর কেন্দ্রিক হয়ে যদি চলা যায়, তবেই বাস্তব নিরিখে এগুলি সম্ভব। আমরা তো ঠাকুর কেন্দ্রিক চলনার মধ্যে দিয়ে ঠাকুরের প্রতি আমাদের বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগটা তো আমাদের খুব কম। আমরা না করতে করতে নিজেদেরকে এমন একটা জায়গার মধ্যে নিয়ে গেছি যার জন্য আমাদের ওই বলতে আলস্য, করতে আলস্য, সদা সর্বদাই আমরা শুধু না করে পেতে চাই। এর জন্য আমাদের জীবনে দুঃখের আর শেষ নেই। ঠাকুর তো এবার এসেছেন সবাইকে প্রেম বিতরণ করে, প্রেমের পক্ষালনে সবাইকে কাছে টেনে কাছে পাইতে চাইছেন, যাতে সবাই আমরা তার হয়ে উঠতে পারি। প্রত্যেকের মধ্যেই ঠাকুর কিন্তু যখন আমাদের তার কৃপায় আমরা যখন জন্মগ্রহণ করেছি, ঠিক যে আমাদের মধ্যেই ঠাকুর শক্তি সঞ্চয় করে দিয়েছেন। কিন্তু মূল কথা হচ্ছে সেই যে শক্তি সঞ্চয় করে দিয়েছেন, সেই শক্তিটাকে আমাদের জাগ্রত করতে হবে। আমরা যদি আমাদের ঘুমন্ত শক্তিটাকে জাগ্রত করতে না পারি, তার কথা মতো যদি আমরা চলতে পারি, তাহলে সেই ঘুমন্ত শক্তিটাকে আমরা জাগ্রত করতে পারবো। আর আমাদের সেই শক্তিটা যদি জাগ্রত করতে পারি, তাহলে তার মতো হয়ে আমরা পারবো। তিনি যেভাবে চাইছেন প্রত্যেকে দেবমানব হয়ে যাতে প্রতিটা মানুষ এই সুন্দর ভাবনে বেঁচে থাকতে পারে, এর জন্য কিন্তু ঠাকুর এবার যা যা করে গেছেন, যতদিনই লীলা করে গেছেন ততদিন তিনি এই বিষয়গুলি নিয়ে চিন্তা করছেন। আর লীলা শেষ করে যখন তিনি আচার্য পরম্পরা রেখে গেলেন আমাদের জন্য, আমরা যাতে অভিভাবকহীন হয়ে না পড়ি। ঠাকুর তো বলেছেন অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলে প্রসূতি। আরেক জায়গায় বলেছেন পাড়াপড়শি নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা তাদের বাঁচা, তারাই যে তোর বাঁচার পুঁজি। তো মূল কথা হচ্ছে তুমি তার কাছে কিছু পেতে গেলে তোমাকে করতে হবে, তাই তো না করলে কিছু পাওয়া যাবে না। আর অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলে প্রসিদ্ধি। ঠাকুর সত্যানুসায় একদম শুরুতেই বলে দিয়ে গেছেন, অর্থ মাঞ্জস ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইয়ে না, সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে। তা একদম সাবধান করে দিয়েছেন। কিন্তু আমরা তো ওই অর্থের পেছনেই ছুটছি, আমাদের অর্থই চাই, অর্থই আমাদের মূল পুঁজি। আমরা ওই ঠাকুরকে আমাদের জীবনের মূল পুঁজি হিসাবে, আমাদের কাণ্ডারি হিসাবে ধরে নিতে পারছি না। এর জন্য আমাদের এই যে মানব জীবন, এই জীবনে দুঃখ দুর্দশা থেকে আমরা অব্যাহতি পাচ্ছি না। এই গোটা বিশ্ব জুড়ে এক দুর্বিষহ অবস্থা, যুদ্ধ ভাব, এই যে পরিস্থিতি, ভাতৃঘাতী দাঙ্গা, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এর মধ্যে যে লাগালাগি, এর মূল কারণ হচ্ছে আমরা ঠাকুর কেন্দ্রিক চলনা চলছি না, ঠাকুরকে নিয়ে সবাই আমরা ভাবতে পারছি না। এই গোটা দুনিয়া জুড়ে যদি আমরা প্রত্যেকেই ঠাকুর কেন্দ্রিক হয়ে চলতে পারতাম, ঠাকুরকে নিয়ে যদি আমরা ভাবতে পারতাম, তাহলে আমাদের মধ্যে দ্বন্দ্ব দ্বিধা বিভেদ কিছুই থাকতো না। সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয়, সঙ্গে এমন একটা প্ল্যাটফর্ম এর মধ্যে জাত পাতের কোনো মুসলিম কোন, আমরা একই জায়গায় বসে মুসলিম পরম দয়ালে গুণগাথা কথা প্রার্থনা আদি করতে পারছি। কিন্তু যদি এটা লক্ষ্য করা যায়, বিভিন্ন ভাবে হিন্দু ধর্মের যিনি আছেন তিনি মন্দিরে যাবেন, মুসলমানরা মসজিদে যাবে, শিখরা গুরুদুয়ারে যাবে। কিন্তু আমরা যদি ঠাকুর অনুকূল চন্দ্রকে আমাদের জীবনের কাণ্ডারি হিসেবে, তাকেই যদি আমরা নির্ভর করতে পারি, বিশ্বাস করতে পারি,
তার ভালোবাসা, তার ভালোবাসাটাকে যদি আমরা লাভ করতে হবে, ঠাকুর যেমন প্রত্যেকে প্রেমাবতার হিসাবে জন্মগ্রহণ করেছেন, প্রেমের ভাণ্ড নিয়ে এসেছেন, সবাইকে আপন করে পাওয়ার জন্য তিনি বলেছেন মানুষ আপন, টাকা পর যত পারিস মানুষ ধর। তাহলে আমরা ওই যে বৌদ্ধ, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ঠাকুরের যদি চরণাশ্রিত, ঠাকুরের সৎ নাম যদি আমরা গ্রহণ করি, এর মধ্যে কোনো বিভেদ থাকবে না। আমরা একই জায়গাতে বসে বন্ধুরা, ভাইরা প্রার্থনাদি করতে পারবো, ইষ্ট কথা শুনতে পারবো, ইষ্ট আলাপনই শুনতে পারবো। এর একটাই আছে, ইয়ে আছে, সৎসঙ্গ। সৎসঙ্গেই পারে এই গোটা দুনিয়াটাকে পরিবর্তন করে দিতে। আর কোনো কিছুই যেই দেখেন না আমরা প্রত্যেকেই উপলব্ধি করি বিষয়গুলি, আমরা প্রত্যেকে যদি লক্ষ্য করি বিষয়গুলি, বিভিন্ন ধর্ম গ্রন্থ অবলম্বী যারা আছেন এখনকার দিনে ঠাকুরকে নিয়েও তারা বিভ্রান্তির সৃষ্টি করছেন। মূল কথা হচ্ছে ঠাকুর যেভাবে চাইছেন এইভাবে যদি প্রত্যেকে আমরা চলতে পারি, তাহলে বিভেদগুলি থাকবে না, অশান্তি থাকবে না, ভাতৃকাতির দাঙ্গা থাকবে না, ভাই ভাইকে মানছে না, পিতা পুত্রকে মানছে না, এই যে ভাবগুলি, এগুলি থাকবে না। প্রতিটা সৎসঙ্গী পরিবারের মধ্যে কিন্তু ভক্তি আর জ্ঞানের চাষ হয়, ভক্তির চাষ হয়, শেখানো হয় তাদেরকে। বংশ পরম্পরায় যে সমস্ত পরিবারের মধ্যে সৎসঙ্গী আছে, তাদের পরিবারের ছেলেপুলেরা, ছোটরা যারা আছে, তারা কিন্তু দেখে থেকে শিখছে। তাদেরকে কিন্তু ওই তারা প্রতিনিয়ত যখন থেকে তারা আদৌ কথা শিখছে, তখন থেকে তারা লক্ষ্য করছে বড়রাকে, ছোটরা বড়রাকে প্রণাম করছে। তারা কিন্তু এই বিষয়গুলি দেখে থেকে শিখে ফেলে। তাহলে এই যে চাষটা, এটা কিন্তু একমাত্র সৎসঙ্গী পরিবারের মধ্যেই লক্ষ্য করা যায়, অন্য কোনো পরিবারে সেটা লক্ষ্য করা যায় না, অন্য কোনো ধর্মাবলম্বী মানুষের মধ্যে লক্ষ্য করা যায় না। কারণ ঠাকুর অনুকূলচন্দ্রের অনুশাসনে যদি আমরা অনুশাসিত হই, তিনি যেভাবে চাইছেন সেইভাবে যদি আমরা নিজেদেরকে তৈরি করার জন্য মানসিকভাবে আমরা যদি প্রস্তুত হই, ঠাকুরকে যদি আমরা ভালোবাসি, তার প্রতি যদি আমাদের প্রেম প্রীতি ভালোবাসা থাকে, তাহলে আমরা কিন্তু তার মতো হয়ে আমরা কোনো অবস্থাতেই ঠাকুরকে যেন আমাদের মতো করে না ভাবি। ভগবানকে ভগবানের স্থানে রেখেই কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। যে যাই বলুক, আমার গুরু, আমার শ্রেষ্ঠ, আমার গুরু ভগবান, ভগবানের সাকার মূর্তি, তিনি অখণ্ড। এই ভাবনাটা আমার মধ্যে প্রত্যেকের মধ্যে থাকতে হবে। তাই তো তিনি চলে যাওয়ার পর যে আমাদের জন্য আচার্য পরম্পরা রেখে গেছেন, আমরা প্রত্যেকেই লক্ষ্য করুন, আচার্যদেব যা বলছেন, ঠাকুর তো বলে গেছেন আচার্যদেবের মাধ্যমে তিনি লীলা করবেন, জ্যেষ্ঠে তিনি লীলা করবেন। আজও লীলা চলছে সৎসঙ্গ দেওঘরে। তিনি তো মানুষ গড়ার কারখানা তৈরি করে দিয়ে গেছেন সৎসঙ্গ দেওঘর। তিনি যেমন মানুষকে আপন বলেছেন, মানুষ আপন, টাকা পর্যন্ত পারিস মানুষ ধর, আর তিনি এমনি সৎসঙ্গ দেওঘরে সৃষ্টি করে দিয়ে গেছেন। মানুষ খানাতে না গেলে কিছু বোঝা যায় না। যারা গেছেন, বিশেষ করে কাছে যারা আছেন, তারা তো প্রতিনিয়তই ঠাকুর বাড়ির সঙ্গে যুক্ত আছেন, নিয়মিত তারা ইচ্ছা করলেই ঠাকুর বাড়ির সঙ্গে যুক্ত থাকতে পারছেন, ইচ্ছে করলেই ওইখানটা খুব কম খরচায় ওইখানটাতে পৌঁছে যেতে পারছেন। কিন্তু আমরা যারা দূরে আছি, যদিও আমাদের এখন সম্ভব হয়ে গেছে বিষয়টা, যাওয়াটা খুব কঠিন না, আগরতলা থেকে দেওঘর পর্যন্ত ট্রেন চালু হয়ে গেছে, আমাদের কোনো অসুবিধা হয় না, প্রতিনিয়তই যাওয়া আসা চলছে। মূল কথা হচ্ছে আচার্য পরম্পরার মধ্যে দিয়ে তিনি লীলা করবেন, লীলা করছেন, এই যে বিষয়গুলি। আর বর্তমান আচার্যদেব তো পরিষ্কার বলে দিয়ে গেছেন, আমার হাত ধরে যে চলে আমি তাকে গন্তব্যে পৌঁছিয়ে দেই। আমাদেরও তো মূল বিষয় হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। আমরা যাতে ঈশ্বর প্রাপ্তি হয়, মানে ঠাকুরের প্রতি যাতে প্রেম প্রীতি ভালোবাসা জন্মায়, আমরা যাতে আমাদের এই বহু জনম পেরিয়ে যে আমরা এই মানব জনমটা লাভ করলাম, সেই মানব জনমটা যাতে আমরা সুন্দরভাবে উপভোগ করতে পারি, এটাই তো আমাদের জীবনের সাধনা। তাই তো ঠাকুর বলেছেন, তুমি যা চাইবে সাধনার, তুমি যা চাইবে করার মধ্য দিয়ে চাইবে, না করে কিছু হয় না। মূল কথা হচ্ছে করার মধ্য দিয়েই আমাদেরকে আমাদের জীবনটাকে সুন্দর করে তুলতে হবে। তাই তো আমাদের প্রত্যেকের কাজ হবে যে বর্তমান আচার্যদেবের আশীর্বাদে এবং অবিন্দার ঐশী প্রেরণাতে যে ডিপি ওয়ার্কের কাজ দিলেন, প্রথম ফেজ গেল, দ্বিতীয় ফেজ গেল, যারা একবার হলো ফিলান্থ্রপিতে ইষ্টবিধি করে জমা দিয়ে গেছেন,
এখন আর তারা দিচ্ছেন না, উৎসমুখী নাই, তারা উৎসব বিমুখতা তাদের মধ্যে দেখা দিয়ে গেছে। তারা কেন্দ্র মন্দির নিয়মিত ইষ্টবিধি করছেন না, পাঠাচ্ছেন না। এই যে বিষয়গুলি, সেই বিষয়গুলিকে সুন্দরভাবে তুলে আনার জন্য অবিন্দার যে ডিপিওয়ার, তাদেরকে খুঁজে বার করা। মূল কথা হচ্ছে সবাইকে নিয়ে বাঁচার জন্য। পাড়াপড়শি নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা, তাদের বাঁচা, তারাই যে তোর বাঁচার পুঁজি। তাহলে মূল কথা হচ্ছে, বা বর্তমান আচার্যদেবের সকাশে গেলে তিনি বলেন ডিপিওয়ার করে গিয়ে সমস্ত সমস্যার সমাধান হবে। ঠাকুর তো ওই জায়গাতেই বলে দিয়ে গেছেন, কিন্তু আমরা তো ওই বিষয়গুলি করছি না বলে আমাদের জীবনের মধ্যে দুঃখ, দুর্দশা, দৈন্য সবটাই নেমে আছে। আমরা নির্ভর করতে পারছি না, ভরসা করতে পারছি না ঠাকুরের প্রতি। ঠাকুর তো করে করে সব শিখিয়ে দিয়ে গেছেন, তার বংশ পরম্পরার মধ্যে করে করে শিখিয়ে দিয়ে গেছেন, এবং আচার্য পরম্পরার মধ্যে তিনি লীলা করবেন। অবিন্দার এই যে ঐশী প্রয়াস, অত্যন্ত পরিশ্রম করে তিনি এই বিষয়গুলি আমাদের সামনে তুলে দিয়ে গেছেন, যাতে আমরা প্রত্যেকটা বাড়ির সঙ্গে যুক্ত থাকতে পারি, কেন্দ্র সঙ্গে যুক্ত থাকি, মন্দিরের সঙ্গে যাতে আমরা নিয়মিত যুক্ত হই। উৎসব যদি বিমুখ হই আমরা, তাহলে আমাদের ঠাকুরের প্রতি ভালোবাসা জন্মে না। আমরা যখন ডিপিওয়ারকে যাই, প্রতিটা শুরু যখন আমরা করলাম, আর জীবনের লক্ষ্য যদি আমি লক্ষ্য করলাম যে যারা তো নিয়মিত ইষ্টবিধি করেন, তারা তো নিয়মিত করেন, পাঠান। তবুও যেটা বিষয় লক্ষ্য করলাম, আমি বিভিন্ন জায়গাতে গিয়েছি, আমি লক্ষ্য করলাম বাড়িতে যেমন ঠাকুর, মা বরদা আচার্যদেবের বিগ্রহ নেই, এমন অনেক বাড়ি আছে যাদের অবস্থা খুব দুর্বল, অথচ তারা ঠাকুরের চরণাশ্রিত হয়েছেন। তাদেরকে আমরা এইভাবে উদ্বুদ্ধ করেছি, আপনি যেভাবে আছেন ঠিক সেইভাবে ঠাকুরকেও রাখার জন্য একটা ব্যবস্থা করুন। একটা কার্টনের মধ্যে ঠাকুরকে রাখার চেষ্টা করুন। নিয়মিত বাড়ি থেকে যখন বেরিয়ে যাবেন, তখন ঠাকুর প্রণাম করে দিয়ে যাবেন। নিয়মিত যখন আপনি ইষ্টবিধি করবেন, নাম করবেন, নাম ধ্যান করে যখন আপনি শত অনুজ্ঞা পাঠ করবেন, ইষ্টবিধি করবেন, ঠাকুর প্রণাম করবেন, তারপর তো বেরিয়ে যাবেন। তাহলে ঠাকুরই যদি আমার করে না থাকে, তার প্রতি তো আমার ভালোবাসা জন্মে না। আমরা প্রত্যেকে বিষয়গুলি উপলব্ধি করি, বুঝি। যেমন আমাদের সন্তান সন্ততি যারা আছে, তারা যতই ব্যবহার করুক, আমরা বিরূপ মানসিকতা দেখাই না। কেন দেখাই না? আমরা তাদেরকে নিজ হাতে আর লালন পালন করি। তাদেরকে আমরা তাদের যতই দুষ্টামি থাকুক না কেন, আমরা কিন্তু তাদেরকে ক্ষমাই করে দিই। তাহলে আমাদের প্রত্যেকের কাজ হবে। আমরা যেমন আমাদের সন্তান সন্ততিকে এইভাবে লালন পালন করে তাদেরকে বড় করার জন্য, ওই যেমন প্রত্যেকটা লোকেই নিয়মিত, যেমন সন্তান সন্ততি ছোট যারা আছে তাদেরকে দেখভাল করা, ওই যেমন নিয়মিত স্কুলে নিয়ে যাওয়া। ছোট বয়স থেকে আমরা তো আগে লক্ষ্য করতাম, প্রাক ব্রিটিশ যুগে 7 বছর বয়সে, ওই সময় তো আর স্কুল টুল ছিল না, টুলে গিয়ে পড়াশোনা হতো, গুরুগৃহে গিয়ে পড়াশোনা হতো। কিন্তু এখন তো পাড়ায় পাড়ায় নার্সারি স্কুল হয়ে গেছে। ছোটবেলা থেকে আদো আদো কথা বলা শুরু হয় কি না হয়, তাদেরকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য বাবা মা, ঠাকুরমা ঠাকুরদা ব্যস্ত হয়ে পড়েন। মূল কথা হচ্ছে তাকে অভ্যাস তৈরি করার জন্য নিয়ে যাওয়া। তাহলে ঠাকুর যেভাবে আমাদেরকে করার জন্য বলে দিয়ে গেছেন, সেই ভাবটাই যদি আমরা আমাদের নিজেদেরকে তৈরি করতে না পারি, ঠাকুর তো এক জায়গায় বলে দিয়ে গেছেন, দেখ তোর দ্বারা কিছু হয় কিনা হয়, দেখ তোর পরবর্তীদের দ্বারা কিছু হয় কিনা। তাহলে আমার বংশ পরম্পরার মধ্যে যারা আছে, আমার যারা ছোটরা আছে, তাদেরকে যাতে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাদেরকে যাতে আমরা সঠিক রাস্তায় দিতে পারি। যেমন সূর্য আলো দেয়, কাউকে বেছে দেয় না। ধনী গরিব, চোর বদমাস, সবাইকেই সমানভাবে আলো দেয়। তাকে কেন্দ্র করে যেমন গ্রহ নক্ষত্রগুলি নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে, আমরাও তো ঠাকুরকে কেন্দ্র করে, ঠাকুরের যে বলাগুলি আছে সেই বলাগুলিকে কেন্দ্র করে আমরাও যদি ঘুরতে পারি, তাহলে কিন্তু আমাদের আর এই জীবন চলনার কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না। আচার্যদেব যেভাবে চাইছেন, সেই কথাগুলিকে যদি আমরা নিজেদের দৈনন্দিন জীবনে এবং সেই কথাগুলি বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রতিনিয়ত যদি আমরা যত্নবান হই, তাহলে আমরা কিন্তু ওই এই অসার সংসারে মুক্তি লাভ পেতে পারি। মুক্তি লাভ করার আর কোনো কিছু সামনে আমাদের আর অবশিষ্ট থাকে না। কিছু ভাবতে হয় না, ঠাকুরই আমাদের একাল সেকাল সবকালই তিনি আছেন। তিনি আমি যখন মারা গেলাম,
আমার সন্তান সন্ততিরা কি করবে, বন্ধু বান্ধবরা কাঁধে করে নিয়ে শ্মশানে নিয়ে যাবে, নিয়ে আমাকে পঞ্চভূতে বিলিয়ে দেবে, পঞ্চভূতে বিলীন করে দিয়ে চলে আসবে, মুখাগ্নি করে ছেলে বাড়িতে চলে আসবে, সে পুরা শেষ করে বা বন্ধু বান্ধবরা চলে যাবে। কিন্তু ঠাকুর কিন্তু একাল সেকাল সবকালই আমার সাথে আছেন, থাকবেন। আর এর জন্যই আমাদের প্রত্যেকের কাজ হবে, আমাদের প্রত্যেকের ঘরে যে সন্তানরা আছে, যারা ছোটবেলায় আছে, যেমন ঠাকুর বলেছেন 5 বছরের নাম 12 বছরের মধ্যে দীক্ষা, এই বিষয়টার প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত। যাই হোক, আমি আমার আলোচনাটাকে আর দীর্ঘায়িত করছি না, 2 মিনিটে কনক্লুড করবেন, 2 মিনিটে। আমি আমার আলোচনাটা আর কি দীর্ঘায়িত করছি না। আমরা সবাই প্রত্যেকেই এই যে ডিপি ওয়ার্ক আছে, ডিপি ওয়ার্কে প্রত্যেককে যুক্ত করার জন্য, যারা হারিয়ে গেছে সেই সন্তানদেরকে আবারও উৎসমুখী করার জন্য, ঠাকুর কেন্দ্রিক করে তোলার জন্য আমরা প্রত্যেকে যত্নবান হব, এবং আমাদের এই মানব জীবনটাকে ধন্য করার জন্য, আর মানব জীবনটাকে সঠিকভাবে উপভোগ করার জন্য আমরা এই কাজে নিজেদেরকে নিযুক্ত করব। এই কথা বলে আজকের এই সৎসঙ্গে যে সমস্ত দাদারা মায়েরা উপস্থিত আছেন এবং যারা উপস্থিত হতে পারেননি, প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করছি দয়াল ঠাকুরের আতুল চরণে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ঠাকুরকে নিয়ে চলতে থাকুন। ভাবনা আমাদের কিছু নাই, ঠাকুর আমাদের আছেন, তিনিই আমাদের সর্বময় শক্তির অধিকারী। জয় গুরু।